দেখো আজ আমরা শিখব ফিউচার পারফেক্ট টেন্স। ঠিক আছে, ফিউচার পারফেক্ট টেন্স এটা কিন্তু যারা 6-7 পড়ো তাদের কিন্তু পরীক্ষা আসে। ঠিক আছে, 6-7 ক্ষেত্রে পরীক্ষা আসবে, তাহলে তোমার বলবে ফিউচার পারফেক্ট টেন্সের নিচে আন্ডারলাইন করো। ঠিক আছে, কোনটা দেখে আমরা বুঝবো যে এটা ফিউচার পারফেক্ট টেন্স সেটার নিচে আন্ডারলাইন করো। ঠিক আছে, এইভাবে আসে আর কি। ঠিক আছে, 6-7 তাছাড়া তোমাদের বিভিন্ন রকম দেখো এই ধরনের সেন্টেন্স তৈরি করতে কিন্তু তোমাদের এই নিয়মটা শেখা লাগবে। এটারও ব্যবহার খুব একটা নেই, খুব একটা ব্যবহার হয় না, কিন্তু তবুও দেখো আমাদের যেহেতু শিখে রাখা কাজ যদি কখনো দরকার হয় সেজন্য আমাদের শিখে নিতে হবে। দেখো কি বলছে, যেসব কাজ ভবিষ্যৎকালে হইয়া থাকবে বা এখানে তুমি হয়েও দিতে পারো, হয়ে থাকবে। আমরা একটু সাধু ভাষা আর একটু চলতি ভাষা, ঠিক আছে, এই দুটো একটু মিশিয়ে দিয়েছি। আর এবং তোমাকে এই দুটোর মধ্যে তফাৎটাও বুঝতে হবে, সাধু ভাষা আর চলতি ভাষা। হয়ে থাকবে আর হইয়া থাকবে একই কথা, ঘটিয়ে থাকবে আর ঘটে থাকবে এগুলো একই কথা। তার মানে ভবিষ্যৎকালে হয়ে থাকবে বা ঘটে থাকবে এরূপ বোঝালে তখন আমরা বুঝবো এটা ফিউচার পারফেক্ট টেন্স। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রথম সংজ্ঞাটা গেল। এরপর আমরা চিনব কি করে, আগেরটা মতো সেম টু সেম আগে যতগুলো শিখেছি সব একই নিয়মে। বাংলা বাক্যের শেষে এই যে আগেরটা আমরা শিখেছি কি তে থাকবে, তে থাকবে, তে থাকবো। এবার হচ্ছে আ থাকবো। দেখো আগেরটা ছিল তে থাকবো, তে থাকবে এরকমের ছিল। এবার হচ্ছে আ থাকবো, এই যে আ থাকবে, আ থাকবেন, এই রকমের বা এই ধরনের শব্দ থাকবে। ঠিক আছে, তাহলে এই দেখো এই যে আমরা তোমরা রবীন্দ্রনাথের নাম শুনিয়া থাকবে, এই দেখেছো এই কথাটা আসছে লাস্টে, এরকমের কথাটা থাকবে আর তারপরে থাকবে কথাটা থাকবে। এই তাহলে এরকমের শব্দ দেখলে বুঝে যাবো যে আমরা এই টেন্সে পড়েছি। এবার এই গঠনটা আমাদের ফলো করতে হবে। প্রথমে সাবজেক্ট, আগেরটা ছিল শ্যাল বি বা উইল বি, আর এবার কিন্তু আছে কি শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ। এই জিনিসটাই লক্ষ্য রাখতে হবে যে শুধু শ্যাল বসাবো নাকি শ্যাল বি উইল বি নাকি শ্যাল হ্যাভ উইল হ্যাভ, কোনটা বসবে এই জিনিসটাই লক্ষ্য রাখা হচ্ছে মূল জিনিস। ঠিক আছে, তাহলে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসবে। আর পারফেক্ট টেন্স, আর এটা মনে রাখবা পারফেক্ট টেন্স, যে কোনো পারফেক্ট টেন্স মানেই হচ্ছে ভার্বের ভিতরি ফর্ম, একেবারে ধরা বাঁধা নিয়ম। ঠিক আছে, মানে তোমার পারফেক্ট টেন্স তাতে প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, একবারে পারফেক্ট টেন্স বোঝালে এখানে কিন্তু ভিতরি ফর্মে বসবে, তারপর অবজেক্ট। দেখো তাহলে আমরা কি করব, তোমরা রবীন্দ্রনাথের নাম শুনে থাকবে, তাহলে এই গঠন অনুযায়ী করলে কি আসে, তাহলে তারপর কি উপর আমরা কি জানি নিয়মটা শিখেছি। যারা আগের গুলো না দেখেছো আর কি, মানে অর্থাৎ দেখোনি, বিশেষ করে ফিউচার ইনডেফিনিট টেন্স, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে, কারণ ওইখানে শ্যাল উইল ব্যবহারের নিয়মটা দেওয়া আছে, কখন শ্যাল ব্যবহার করি কখন উইল ব্যবহার করি ওইগুলো কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, অতএব ওই নিয়মটা দেখবে, তাহলে শ্যাল উইল ব্যবহার নিয়ে কোনো সন্দেহ থাকবে না। তাহলে ইউ উইল হ্যাভ, উইল হ্যাভ। ঠিক আছে, তারপরে আমরা কি ব্যবহার করব, ভিতরি ফর্ম, শুনিয়া থাকবে, তাহলে হার্ড, HEARD। কার নাম, রবীন্দ্রনাথের নাম, তাহলে দা নেম অফ রবীন্দ্রনাথ। তাহলে কি দাঁড়ালো, ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের নাম শুনিয়া থাকবে। তারপরে নাম হলে কিন্তু দা নেম অফ আছে, দা নেম অফ রবীন্দ্রনাথ। তুমি এই সিনেমাটি দেখিয়া থাকবে বা দেখে থাকবে। আর দেখো এখানে কিন্তু আমরা সাধু ভাষা ব্যবহার করেছি, চলতি ভাষা হলে কি তোমরা রবীন্দ্রনাথের নাম শুনে থাকবে, আর এখানে এই সিনেমাটি দেখে থাকবে বা দেখিয়া থাকবে একই কথা। ঠিক আছে, তাহলে আমরা কি করব, ইউ উইল হ্যাভ, এর পরে উইল বসে অর্থাৎ উইল হ্যাভ বসে যাবে, ইউ উইল হ্যাভ, তাহলে কি দেখিয়া থাকবে, তাহলে দেখার ইংরেজি হচ্ছে সি, ওর ভিতরি ফর্ম ইউ উইল হ্যাভ সিন দা। এখানে মুভিও লিখতে পারো সিনেমাও লিখতে পারো, মুভি বা সিনেমা যে কোনো একটা লিখলেই হবে। তাহলে ইউ উইল হ্যাভ সিন দা মুভি। ঠিক আছে, তোমরা বা তুমি সিনেমাটি দেখিয়া থাকবে বা দেখে থাকবে। আচ্ছা, এই ছিল ফিউচার পারফেক্ট টেন্স, এর বাইরে আর কিছু নেই। তোমরা তাহলে এটা অবশ্যই ভালো করে দেখে নেবে। আর কিভাবে শনাক্ত করার নিয়ম বলে দিলাম, এই নিয়মগুলো মনে রাখবে, কোনটা কি দেখে বুঝবো, তাহলে দেখবে টেন্সগুলো খুব সহজ লাগবে এবং পরীক্ষায় যেভাবেই আসুক তোমরা কিন্তু সেগুলো উত্তর করতে পারবে।
এবং এগুলো কিন্তু বিভিন্ন সময় তোমার ইসের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়, শূন্যস্থানের ক্ষেত্রে অনেক সময় আসে। শূন্যস্থানের ক্ষেত্রে শ্যাল হ্যাভ উইল হ্যাভ দিয়ে এখানে ভার্বের কোন ফর্মটা ব্যবহার করা হয় সেটা দেখার জন্য কিন্তু অনেক সময় এটা দিয়ে দেয়। ঠিক আছে, অতএব এই টেন্সের গঠনগুলো কিন্তু অবশ্যই জেনে রাখা দরকার এবং তার সঙ্গে সঙ্গে তোমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করতেও কিন্তু এই টেন্সটা শিখে রাখতে পারো। ঠিক আছে, তাহলে এ পর্যন্তই থাকবে, তোমরা তাহলে এটা লিখে নেবে।